হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল দেখো রান্নাবান্না দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে মানে এটা হচ্ছে সকালের রান্না। তো বেগুন আর আলু দেখো সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কড়াইতে যেটা একটু আগে দেখলে ওটা হচ্ছে শুটকি চিংড়ি। তো কে কে শুটকি চিংড়ি মাছ মানে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এই রান্নাটা আমার ভীষণই পছন্দের। আর আমার হাজব্যান্ড আগে খেত না, কিন্তু আমার সাথে থেকে থেকে এখন মানে খাওয়াটা শিখে গেছে, খায়। আর এই রান্নাটা মানে যে খায় না কিন্তু একবার খেলে বেশ মানে সে আবার একবার খাবে, কেননা এই যে মানে চচ্চড়ি টাইপের করছি না, এই রান্নাটা বেশ ভীষণই ভালো লাগে খেতে। তো যাই হোক, সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া মিটে গেছে। আর এটা আমটা কালকে এই যে একটু কুলফি টাইপের মানে বানাতে দিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম আর কি। তো আমের আঠিটা বের করে দুধ জাল দিয়ে একটু গাঢ় করে চিনি দিয়ে আমের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। তো সেটা এখন দেখো বার করলাম। তো তারপরে মেয়েকে একটুখানি পড়িয়ে নিলাম, পড়িয়ে তো ব্লগটা অতটুকুই ছিল। আর আবারও গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি। এটা পরের দিনকার ভিডিও। তো সকালে এখন মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য করছি ওটস, আর এদিকে আমার জন্য বসিয়েছি চা। আর এদিকে কিছু জামা কাপড় বের করেছি কাচার জন্য, ওগুলো এখনো ভেজানো হয়নি। তো খাওয়া দাওয়া মানে সকালে টিফিনটা করে তারপরে। আর এটা দেখছো সুজি মানে একটু ভাপা পিঠে টাইপের করেছিলাম, মানে হাফ মালা নারকেল ছিল। তো কি করব করতে করতে ওই ওটা একটা ভাপা পিঠে টাইপের করেছি সুজির। তো তারপরে হাজব্যান্ড মেয়েকে দিয়ে আসতে গেছিলো স্কুলে, আর একেবারে বাজার করে এনেছে। তো সেগুলো গুছিয়ে গাছি রান্নাবান্না করে গেছিলাম একটু মায়ের ওখানে। তো তারপরে দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো মা এসেছিলো একটু আগে। তো আর ভাই মানে আমার ভাই একটা রেস্টুরেন্ট খুলেছিল, তো সেটা কদিন চালিয়ে মানে বন্ধ করে দিয়েছে, মানে ওটা আর হবে না। তো সেই জন্য সেখানে আর চা ফাও রেখেছিল। তো সেই বিস্কিট মানে যেহেতু বন্ধ করে দিয়েছে, প্রচুর জিনিসও বাড়ি এনেছিল। তো মা সেই তার থেকে বিস্কিট দিয়ে গেল, তারপরে কিছু ফল দিয়ে গেছিলো পুকুর জন্য। তো ওটাই। তো তারপরে দেখো এদিকে রাতে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর রান্নাবান্না মানে দেখে বুঝতেই পারছো, এই যে দেখো বিরিয়ানি করেছি আজকে। তো বিরিয়ানি আর বিরিয়ানি বানাতে গেলে আমি একটুখানি ভয় বানাই, কেননা নুন হতে চায় না। তো সেই জন্য আর হাজব্যান্ড মানে নুন না হলে প্রচণ্ড রেগে যায় যে মানে বিরিয়ানি করবে, চালটা যেন সফট হয়, নুন হয়, সব কিছু মানে পারফেক্ট হতে হবে। তো সেই জন্য একটু ভয়ে বানাই। তো কোনো ব্যাপার না, বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছিল। তো চলো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো সবাইকে গুড নাইট।